ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তো এখন আমি পার্সেল রিসিভ করছি। গ্রোসারি থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, তো মাঝে মধ্যে অর্ডার করি। তো শরবত আছে, কেক আছে, আবার পাস্তা এসব অর্ডার করেছিলাম। তো একা তো নিতে পারবো না, হাতের হাড্ডিটাও একটু ব্যথা করছিল। তারপর ভাই আমি দুজনে মিলে এখন নিয়ে যাচ্ছি। তো আজ শ্রাবণ মাসে যেহেতু 1 মাস কীর্তন করা হয়েছিল বড়মার জন্মদিন হিসাবে, তো আজ শুক্রবার, তো আজ সমাপ্ত দেবে কীর্তন। তো শ্রাবণ মাস শেষ হয়েছে শনিবারে, তো শুক্রবারে সমাপ্ত দিচ্ছে। জেঠিমণিদের ঘরে আজ সমাপ্ত দেবে, কারণ শুরুটা জেঠিমণির ঘর থেকেই করা হয়েছে, তাই সমাপ্ত জেঠিমণিদের ঘরে দিবে। তো জেঠিমণি রেডি করছে, তো যেতে বলেছে। তো ভাবলাম এখন একটু যাই। তো সারাদিনে ব্লগ তেমনভাবে কিছু আর করিনি, তো এখন যাচ্ছি, একটু কুর্তিটা পরে নিয়েছি, তো তোমাদেরকেও দেখাবো। চলো। অনেক রৌদ্র উঠেছে, কারণ বিকেল বেলায় তো শুরু হয়, তোমরা জানো সন্ধ্যার সাথে সাথেই শেষ হয়ে যায় কীর্তন। তো এখন প্রায় 3টা বাজে, তো আমি যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। চলো তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি দেখা যাক। জেঠিমণিদের ঘরে যাওয়ার পর দেখি জেঠিমণি সবকিছু রেডি করছে, ঠাকুর বসিয়ে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে। তো ভোগটাও এনে এনে সবকিছু চিনি তুলসী পাতা এনে এনে দিয়ে এখানে রাখছে ঢেকে রেখে। তো আমাকে বলছে তুই সুন্দর করে চারদিকে সাজিয়ে দিস, তো আমি এনে এনে রাখছি। আমি বলছি ঠিক আছে। তারপর মা এসে গেছে, তো জেঠিমণি মাকে বলছে যে জাম্বুরা আছে, তো আমরা জাম্বুরা বলি এই টকটাকে। তো মাকে বলছে একটু রেডি করে দিতে বানিয়ে। তারপর আমার ভাইবো তো দেখছোই, তো ওকে বলছে সুন্দর করে বসো, একটু ভিডিও করে নিই তোমাকেও। তারপর ওকে ভিডিও করে নিলাম। তারপরে এই দেখো মা আবার এখানে রেডি করছে। তো আমি কিন্তু আবার ভোগটা সুন্দর করে চারদিকে সাজিয়ে দিয়েছি। তো জেঠিমণি সব রেডি করেছে, মানে আমাকে বললো কীভাবে সাজিয়ে দিলে চারদিকে ভালো লাগবে দেখতো। তো আমি এরকম করে সাজিয়ে দিয়েছি, কারণ জেঠিমণিদের ঘরে জায়গা একদমই কম, তো কীর্তনও করবে মানুষে বসে। তো তেমনভাবে মানে হাইফাই মানে তেমনভাবে করছে না, তো সিম্পলভাবেই করছে, সমাপ্ত দিচ্ছে। তো এখনও মানুষ আসেনি। তো আমাদের জানোই খাওয়া দাওয়া একদম লেট করে হয়। তো আমি তো বেশি টাইম বসে থাকতে পারবো না, কারণ এখনও বাবা আসেনি, তো ভাই সবাই বাকি আছে খাওয়া দাওয়ার। তাই মা তো এসে গেছে, তো মা কীর্তন করবে। তো আমি ভাবলাম যেতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু টাইম বসেছি, তো সাজানো গুছানো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি না ঘরে চলে এসেছিলাম। তো ঘরে আসার পর আমি আর তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করতে পারিনি। আর হলো আমি ভেবেছিলাম সন্ধ্যার সময় মানে শেষ হওয়ার আগে আমি যাব। তো আমি শুনতেই পাইনি যখন সমাপ্ত হয়ে গেছে। তো ভাত খাওয়া-দাওয়া করে, ভাত দিয়ে বাসনপত্র ক্লিন করে যখন মানে মোবাইলটা নিয়ে বসে আছি, তো মোবাইলের চাউনে তার শোনা পাইনি যে কীর্তন সমাপ্ত হয়ে গেছে। আমি ভেবেছি যাব, আছে অল্প টাইম। তো তাড়াতাড়ি সমাপ্ত করে দিয়েছিল, সন্ধ্যার আগে আগেই দিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছি সন্ধ্যার সাথে সাথে দিবে হয়তো। তারপরে কি তারপর আর তোমাদের সাথে কীর্তন শেয়ার করা হলো না। তো যাই হোক, তোমাদের যদি কীর্তন দেখার ইচ্ছে থাকে, তো কীর্তনের গানগুলো সবসময় একই রকম হয়। তো আমার আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো বড়মার জন্ম উৎসবের দিন অনেক সুন্দরভাবে কীর্তন শেয়ার করেছি। আর হলো আমাদের ঘরেও হয়েছিল, তখন আমি কীর্তন শেয়ার করেছি, তোমরা দেখে নিও। ওই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা এক এক করে সুন্দর করে দেখে নিও। আর মা সব কিছুতেই মানে চন্দনের ফোঁটা এগুলো দিয়ে দিয়েছে, চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে কাশি করতালে। তারপর আমি একটু টাইম ধরে বাজালাম। তারপর এই দেখো গাছে থেকে কলা পেড়েছে, বাবাই রৌদ্রে রেখে দিয়েছে, তো একটা দুটো পাকছে। তারপর এটা হলো নেক্সট দিনের সকালবেলার ব্লগ। তো নেক্সট দিনের সকালবেলা, তো আগের দিন বাবা কিন্তু কলা নিয়ে এসেছিল। তো আমাদেরই কিন্তু মনসা পূজাতে ফুক দেওয়া হয়। তো মনসা পূজা তোমরা জানো শনিবারে হয়েছিল। তো আমাদের বান্ধবীর ঘরে মানে পূজা করবে, তো ওখানে মা গিয়ে ভোগটা দিয়ে আসছে। তো আমাদের ঘর দুধ নেই, তাদের ঘরে দুধ আছে, তো তাদেরকে বলে দেবে দুধ অল্প দিয়ে দিতে। তো ফুল, কলা, 9টা কলা দিতে হয়। তো এই কলাটা নিয়ে গেছে মা এখন ভোগ দেওয়ার জন্য। তো দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো
আজ তো মনসা পূজা, তোমরা সকাল থেকে আমার ব্লগে দেখেছই মনসা পূজার আমাদের ভোগ দেওয়া হয়। তো সারাদিন ভালোই গিয়েছে। এখন বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা একটু কম, কিন্তু অল্প আগে এত ঝরঝর করে বৃষ্টি পড়েছে, মনসা পূজা বলেই হয়তো বৃষ্টি পড়েছে। যাই হোক, আজ তো শ্রাবণ মাসের লাস্ট দিন। তো মনসা পূজাতে যাব। তো মা গিয়ে ভোগ দিয়ে এসেছিলো, আমি আর যাইনি। তো পুজো হচ্ছে, শোনা যাচ্ছে মাকে বলছে এখন তো কিছু কাজ নেই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো যাই। তো মা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে অল্প জানলার সামনে দাঁড়ালাম। তো এখানে দেখি একটা গরু মানুষের ভরা খেতে একদম ভরে ঢুকে একদম পুরা খাওয়া দিচ্ছে। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ওই দেখো গরুটা, কার জানি গরুটা, মালিকে যদি দেখতে পায় তো গরুটাকে তো মারবেই মনে হয়। পুরা খাওয়া দিচ্ছে। আর দেখো বৃষ্টি আসবে, রাত্রেও কিন্তু বৃষ্টি পড়বে, একদম মেঘলা হয়ে আছে। ভালো লাগে না এরকম প্রাকৃতিক গ্রিন কালারের গাছপালাগুলো দেখতে? চোখের জন্য কিন্তু এরকম গ্রিন কালার অনেক ভালো। তো যাই হোক, এখন যাই, তোমাদের সাথেও একটু পুজো শেয়ার করব যদি আমি পুজো পাই গিয়ে। চলো। আমাদের যে ফুল গাছটা আছে দেখছো যে, তো আমি তো আগে দেখিয়েছি অনেক শর্টস রিলস এটাতে করেছি। ফুল গাছটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুন্দর ভালো লাগে দেখতে। তাই ফুল গাছটা যখন পড়ে গেছে, আমাদের ঘরে যখন ওই যে বড় মার জন্মদিনের জন্য যে কীর্তন যেদিন হয়েছিল, বড় মার জন্ম উৎসবের দিনই, মানে সকালবেলা তো ঝড় তুফান হয়েছিল, তখনই ভেঙে গেছে। তখন ওদিন আর ঠিক করতে পারেনি, কারণ মানুষ আসবে আর কে করবে বৃষ্টিতে এগুলো। তারপর পরের দিন বাবা ভাই ওরা মিলে গাছটা অনেকটাই কেটে দিয়েছে, পাতলা করে দিয়েছে। তারপর একটা দুটো ডাল আছে, ওটাতে এখন ফুল ফুটছে অল্প অল্প করে। তো যখন আবার ফলে ফুলবে তখন ভালো লাগবে আর দেখতে। তারপর এই দেখো মা আমি চলে আসলাম মনসা পূজাতে। তো আমরা তাড়াতাড়ি করে এসেছি। তো আস্তে আস্তে দেখি মনসা পূজা সমাপ্ত হয়ে গেছে। লাস্ট ফিনিশিংয়ের শব্দটাই হয়তো পেয়েছি জুকারের। তারপর সমাপ্ত হয়েছে, সবাই ঘরে গিয়েছে। আর বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টির জল মাঝে জমে আছে। তো যাই হোক, এখানে পূজা করেছে, তাদের দোকান আছে সামনে একটা ছোট। তো ওই দোকানটা আগে দেখছো। তো অনেক সুন্দর করে পূজা করেছে। আর হলো এখন সবাই ঘরে গেছে, তো তাদের উপোস ভাঙার জন্য। তো আমরা একটু টাইম বসলাম, তো ভোগটা নিয়ে যাবো আর প্রসাদ নিয়ে যাবো। আর আমরা যেহেতু এখন খাওয়া দাওয়া করেছি, তাই এখন প্রসাদ খাবো না, বললাম যে প্রসাদ খাবো না, ভোগটাও নিয়ে যাবো অল্প একটু, আর প্রসাদ অল্প নিয়ে যাব, ঘরে গিয়ে সন্ধ্যার সময় খাবো। তো আমাদের ভোগ দেওয়া হয়েছিল কলা, যেহেতু আমাদের কলা ভোগই দিতে হয়, তাই আমি বললাম যে কলাগুলো সব রেখে দিতে, আর আমাদের যে প্রসাদটা ওটা অল্প অল্প করে এই থালাটাতে দিয়ে দিলে হয়ে যাবে। তো চোরাটাতে অল্প ফল প্রসাদ দিয়ে দিয়েছে। আর এখানে দেখো খিচুড়ি লাবড়া করেছে, ওটাও দিয়ে দিয়েছে। তো ঘরে নিয়ে আসলাম, তো সন্ধ্যার সময় বসে খাবো। আর তো আজ এখানেই রাখছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।